আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভীষণই ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুব মজার একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে চিকেন দিয়ে আলুর ঝোল। এটা খেতেও ভীষণই মজা, এটা তৈরি করা ভীষণই সহজ এবং গরম গরম ভাতের সাথে খেতে তো অসাধারণ লাগে। তো চলেন দেরি না করে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে রেসিপিটা তৈরি করেছি। তো তার জন্য প্রথমে আমি এখানে 1 কেজির মতো ব্রয়লার চিকেন নিয়ে নিয়েছি। তো এটাকে আমি একটু লবণ, হলুদ, মরিচ দিয়ে খুব ভালো করে তেলের সাথে কিছুক্ষণ একটু ফ্রাই করে নিচ্ছি। তো বেশি ভাজবো না, যেহেতু ব্রয়লার মুরগি কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে যায়, অল্প সময়ে সিদ্ধ হয়ে যায়। তো আমি কিছুটা একদম লালচে করে একটু ভেজে নিচ্ছি। ব্রয়লার মুরগিটা কিন্তু ভেজে খেলে ভীষণ ভালো লাগে, তো আমি হালকা একটু ভেজে নিয়েছি। তারপরে এখানে কয়েকটা আলু আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো আলুগুলো কিছুক্ষণ আমি একটু লবণ হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নিব। তো বেশিক্ষণ ভাজবো না, এটা আমি একসাথে আবার ঝোল দিয়ে তো সিদ্ধ করব, তার জন্য একদম লালচে কালার যখন চলে আসবে তখন এই পর্যায়ে আমি কিন্তু আলুগুলো তুলে দিয়েছি। তারপরে এখানে আমি একই পাত্রের মধ্যে তেল গরম করে এখানে কয়েকটা পেঁয়াজ কুচি এবং কয়েকটা কাঁচামরিচ দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে কিছুক্ষণ আমি একটু ভেজে একদম ব্রাউন কালার যতক্ষণ হয়ে যায় ততক্ষণ একটু ভেজে নিব। তারপরে এখানে কয়েকটা গোটা আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি, এলাচি, দারচিনি, লং, তারপরে তেজপাতা দিয়ে আবারও কিছুক্ষণ একটু ভেজে নিব। তারপরে একে একে আমি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 টেবিল চামচের মতো দিয়েছি আদা বাটা, 2 টেবিল চামচের মতো দিয়েছি রসুন বাটা। তো সবগুলো বাটা মশলা দিয়ে আবারও আমি 2-3 মিনিটের জন্য একটু ভেজে নিব। তো বাটা মশলাগুলো দেওয়ার পর একটু ভেজে নিলে কিন্তু বাটা মশলার যে কাঁচা ভাবটা সেটা থাকে না, খুব ভালো একটা স্মেলও আসে। তো তার জন্য কিছুক্ষণ একটু ভেজে নিয়েছি। তারপর এখানে আমি 2টা টমেটো চিকন করে কেটে দিয়ে দিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আবারও স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে হাফ চামচের মতো আমি এখানে গরম মশলার গুঁড়াও দিয়েছি। তো মশলাগুলো দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণ একটু 2-3 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। অল্প একটু পানি দিয়ে দিয়েছি যাতে করে মশলাটা পুড়ে না যায়। তো মশলাটাকে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। আমার মা বলে মশলা যত ভালো কষানো হবে তরকারির টেস্টটা নাকি ভীষণই ভালো আসে। তো তার জন্য আমিও চেষ্টা করি মশলাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার। তো মশলাটা যখন তেল ছেড়ে দিবে সেই পর্যায়ে আমি আগে থেকে যে চিকেনগুলো, আলুগুলো ভেজে রেখে দিয়েছিলাম, তো এখন এই পর্যায়ে এগুলো দিয়ে দিচ্ছি। তো খুব ভালো করে নাড়াচাড়া করে একদম মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ আমি এইভাবে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিব। তো দেখতেই পাচ্ছেন একদম কিন্তু পানি শুকিয়ে গিয়েছে এবং উপর থেকে কিন্তু একদম তেল ভাসা শুরু করে দিয়েছে, একদম কিন্তু মশলাটা লাগা লাগা হয়ে গিয়েছে। তো আমি অনেকটা সময় কিন্তু এগুলো ভেজে নিয়েছি। তারপরে এখানে আমি 1 কাপের মতো গরম পানি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে নর্মাল পানিটাও দিতে পারেন। তো গরম পানিটা দেওয়ার ক্ষেত্রে খুব ভালো করে তাড়াতাড়ি কিন্তু একটা বলক চলে আসে। তো উপর দিয়ে আমি আবারও অল্প একটুখানি ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, তাতে করে টেস্টটা খুব ভালো আসে। তো আমি যতটুকু ঝোল দেওয়ার ততটুকু ঝোল দিয়ে দিচ্ছি, আমি বেশি ঝোল দিব না। তো এই তো তরকারিটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে, দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে, এটা খেতেও ভীষণই মজা হয়েছিল। আপনারা একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নেয় তারা সবাই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নিন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।